রাজ্যের বর্তমান সরকার জনতা জনার্দনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মানুষের সেবাই হল সরকারের মোস্ট প্রায়োরিটি। তাই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সরকার কোনো সমঝোতার পথে হাঁটবে না। জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণের পেছনে এটাই ছিল সরকারের ভাবনা। আজ সিপাহীজলা জেলায় নতুন জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা জানালেন। 43 কোটির অধিক ব্যয়ে গড়ে উঠছে জেলা হাসপাতাল। সিপাহীজলা জেলা আদালতের পাশে বাঁশতলী এডিসি ভিলেজের নলজলা এলাকায় 35 কানি জমিতে গড়ে তোলা হবে জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালে শয্যা সংখ্যা থাকছে 100। জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ জেসওয়াল, রাজ্য স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন নিজের বক্তব্যে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির নানা দিক তুলে ধরেছেন। স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করার কথাও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলেজে যদি আপনারা থাকতে হয় তো প্রথমে আমরা মেডিকেল কলেজে আমরা বন্ধ করেছি 20% আমরা তাদের বেতন এবং ডিএর সাথে যুক্ত করে আমরা সেটা করেছি। ওনাদের কথা মতো প্রমোশন প্রপার সময় মতো যেন হয় তার ব্যবস্থা করেছি। তো এটাকে নিয়ে অনেকে কিন্তু ডাক্তারবাবুরা বলছেন না, অনেকে এটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে জনতা জনার্দন। জনতাদের মানুষের সেবা করতে হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তো এটা একটা নতুন একটা বলিষ্ঠ পদক্ষেপ আমি মনে করি। আমরা প্রথমেই টার্গেট করলাম আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে আমরা টার্গেট করলাম যে এটাকে আগে করতে হবে, নো প্র্যাকটিস। এবং আমরা করিনি। আমাদের যে 7 পে কমিশন, সেই 7 পে কমিশনেও বলা হয়েছে যে 20% যখনই আপনারা এনপিএ যদি দেন এবং নন প্র্যাকটিসিং যদি করতে হয় তাহলে এই অ্যামাউন্ট আমরা সেইভাবে করেছি। এবং এইমসের সাথে আমরা মুভ করেছি। এইমস এসে তারাও কিন্তু আমাদের বলেছেন যে আপনারা এটা যদি করেন তো সেইভাবে চলছে। প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু আগামী দিনে ডাক্তারবাবুরা যেন ওই এলাকায় থাকতে পারেন তার জন্য কোয়ার্টার থেকে আরম্ভ করে ইমিডিয়েটলি যখন তারা অ্যাভেলেবল থাকে তার ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।